সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের মধ্যে আপনি রিং পিস্টন নতুন লাগাবেন, এক কথায় আপনি আপনার বাইকের মধ্যে সিলিন্ডার ব্লক নতুন লাগাবেন। নতুন সিলিন্ডার ব্লক লাগানোর সময় আপনার বাইকের রিং পিস্টন আপনি কিভাবে সেট করবেন। যদি উল্টা পাল্টা সেট করেন সেক্ষেত্রে আপনার বাইকের রিং পিস্টন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাবে, এক্সস্ট দিয়ে সাদা ধোঁয়া বাইর হবে। আপনি যদি সঠিক নিয়মে যদি রিং পিস্টন সেটিং করতে পারেন বা ফিটিং করতে পারেন সেক্ষেত্রে আপনার বাইকের রিং পিস্টন দীর্ঘদিন ভালো থাকবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকটির ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে, আপনি 1000 কিলোমিটার রাইড করতে করতে দেখা যাচ্ছে ইঞ্জিন অয়েল হাফ হয়ে যাচ্ছে, এক্সস্ট দিয়ে প্রচুর পরিমাণে সাদা ধোঁয়া বাইর হচ্ছে। এখন আপনি আপনার বাইকের কাজ করাবেন বা সিলিন্ডার ব্লক পরিবর্তন করবেন। সিলিন্ডার ব্লক পরিবর্তন করার সময় অবশ্যই আপনার বাইকের পিস্টন রিং সঠিক নিয়মে আপনার সেট করতে হবে। সঠিক নিয়মে যদি রিং পিস্টন সেট করতে না পারেন সেক্ষেত্রে আপনি নতুন সিলিন্ডার ব্লক লাগানোর পরও আপনার বাইকের 2-3 মাস পর দেখা যাবে এক্সস্ট দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে এবং ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে। সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি সিলিন্ডার ব্লক আপনি নিয়েছেন আপনার বাইকের মধ্যে লাগানোর জন্য। এখন সঠিক নিয়ম আপনি রিং পিস্টন কিভাবে সেট করবেন, এই যে আপনারা দেখেন এখানে একটা তীর মার্ক দেওয়া আছে, এই তীর মার্ক থাকবে এক্সস্ট সাইডে। এই যে সিলিন্ডার সাইড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সস্ট সাইড, আর যেদিকে কার্বোরেটর লাগানো থাকে এটা হচ্ছে ইনটেক সাইড। এই পিস্টনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা তীর মার্ক, এটা হচ্ছে এক্সস্ট সাইড আর এটা হচ্ছে ইনটেক সাইড। তাহলে আমরা কিভাবে এই পিস্টন রিংগুলি সেট করব, যেভাবে সেট করতে হবে সেই বিষয়টি আমি আপনাদের দেখাচ্ছি একদম সঠিক নিয়মে। আপনার বাইকের রিং পিস্টন আপনি মেকানিক দিয়ে সেট করাতে পারবেন। আমি প্রথমে আপনাদের রিং এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে 5টি রিং লাগানো থাকে পিস্টনের মধ্যে। এই রিংটা হচ্ছে জিগজ্যাগ রিং। জিগজ্যাগ রিং এর সাথে 2টি স্টিলের রিং থাকে পাতলা, এই যে দেখেন 2টি স্টিলের রিং। তারপর হচ্ছে 2টি কম্প্রেসার রিং, একটি হচ্ছে টপ 1 একটি হচ্ছে টপ 2। তো সেক্ষেত্রে এই রিংগুলি আমি কিভাবে সেট করব, প্রথমে আমাদের সেট করতে হবে জিগজ্যাগ রিং। জিগজ্যাগ রিং সেট করার সময় আমাদের কিভাবে সেট করতে হবে, অনেকে দেখা যায় ডাব্লিউ করে সেট করে এই জিগজ্যাগ রিং। জিগজ্যাগ রিং সেট করার সময় অবশ্যই এম করে সেট করবেন, এম করে সেট করবেন জিগজ্যাগ রিং। প্রথমে আমি এই জিগজ্যাগ রিং লাগিয়ে নিলাম পিস্টনের সাথে। কোন দিকে লাগিয়ে নিলাম, এক্সস্ট সাইড, এই তীর মার্ক বরাবর। তীর মার্ক বরাবর আমি এম করে জিগজ্যাগ রিং লাগিয়ে নিলাম। তারপর আমার কি করতে হবে, এই যে স্টিলের পাতলা রিং, নিচের সাইডে প্রথমে একটি স্টিলের পাতলা রিং আমি লাগিয়ে নিচ্ছি। স্টিলের পাতলা রিং যখন আপনি লাগাবেন তখন আপনার এই যে আপনি তীর মার্ক বরাবর জিগজ্যাগ রিং এর এম করে লাগিয়েছেন, এই নিচের পাতলা স্টিলের রিংটি আপনার কি করতে হবে 30 ডিগ্রি দূরে, 30 ডিগ্রি দূরে ধরেন এই জায়গার মধ্যে আপনার রিংটি সেট করতে হবে। নিচের রিংটি এই যে দেখেন আমি 30 ডিগ্রি দূরে এই রিংটি সেট করলাম। তারপর উপরের রিংটি আমাদের সেট করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচের রিংটি আমি 30 ডিগ্রি দূরে লাগিয়ে নিলাম আর উপরের রিংটি 30 ডিগ্রি এদিকে লাগিয়ে নিলাম। এখন আমাদের কম্প্রেসার রিং লাগিয়ে নিতে হবে। প্রথমে টপ 2 রিংটি আমাদের লাগিয়ে নিতে হবে। টপ 2 রিংটি আমরা কোন দিকে লাগাবো, আমাদের টপ 2 রিংটি লাগাতে হবে ইনটেক সাইডে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনটেক সাইডে টপ 2
রিংটি লাগিয়ে নিলাম। আরেকটি রিং বাকি আছে, সেটি হচ্ছে টপ 1 রিং। এই রিংটি আমি এক্সস্ট সাইডে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আপনার বাইকের রিং পিস্টন আপনার কি করতে হবে, সেট করতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের রিং পিস্টন দীর্ঘদিন ভালো থাকবে, সহজে ইঞ্জিন অয়েল কমবে না। আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার বাইকের রিং পিস্টন লাগানোর সময় পিস্টন রিং যদি আপনি সঠিক নিয়মে যদি লাগাতে না পারেন, সেক্ষেত্রে যেই লাউ সেই কদু, টাকা খরচ হবে আপনার। সেই জন্য বারবার টাকা খরচ না হওয়ার জন্য আমি যেভাবে আজকে পিস্টন রিং লাগানো আপনাদের দেখিয়েছি, এইভাবে পিস্টন রিং সেট করবেন, আপনার বাইকের রিং পিস্টন দীর্ঘদিন ভালো থাকবে। এই সিস্টেমটি হচ্ছে একদম কোম্পানির একটি সিস্টেম। এই সিস্টেমটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।